ভ্যাকেন্সি কত আছে, অন্য রাজ্যের তুলনায় আমরা কতটা এগিয়ে কতটা পিছিয়ে, আর কি করলে পশ্চিমবঙ্গ পুলিশ ও ভারতবর্ষের মধ্যে সেরা পুলিশ হতে পারে, এই সব বিষয় নিয়ে আমি ভাবনা চিন্তা করার চেষ্টা করি। লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। আগের প্র্যাকটিসগুলোর মধ্যে কিছু ভালো দিক থাকলে অনেক খারাপ দিক ছিল। তারপরে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, ছাদ থাকলে তো হয় না, ছাদ দিয়ে কুলাতে হবে। এই রাজ্যে ভীষণ অর্থনৈতিক দেনা, সব মিলিয়ে আপনারা ভীষণ অসুবিধার মধ্যে থাকেন আমরা জানি। প্রত্যন্ত এলাকায় কাজ করতে হয়, না আছে থাকার জায়গা, না আছে ভালো পরিশ্রুত পানীয় জল, না আছে আপনাদের লজিস্টিক সাপোর্ট গাড়ি ঘোড়া ইত্যাদি, না আছে অনেক কিছু ত্রুটি আছে। তার মধ্যেও আপনারা পারেন, কারণ গত 2 মাসে বা 10 সপ্তাহে আপনারা এমন এমন কিছু কাজ করেছেন, সেটা দুর্নীতি দমনে হতে পারে, আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে হতে পারে, চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা হতে পারে, সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে হতে পারে, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার হতে পারে, অথবা আমাদের মা দিদি বোন বা কন্যাদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে হতে পারে। আপনারা একটা ডিসিপ্লিন অর্গানাইজ সংগঠন হিসেবে এই অল্প সময়ে অনেকগুলো ভালো নজির তৈরি করতে পেরেছেন। আমি জানি পশ্চিমবঙ্গ পুলিশে যে মানব সম্পদ আছে তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা যে কোনো রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তুলনায় আমরা অনেক ভালো ভালো পারফরমেন্স করতে পারব। আপনারা ভালো থাকবেন, আপনাদের মন্ত্রী আপনাদের সাথেই থাকবে। শুধু আইপিএস, ডিজি, এডিজি, আইজিদের সঙ্গে মিটিং হবে তা নয়, আপনাদের মনের ব্যথা যন্ত্রণা, আপনাদের অভাব অভিযোগ, সেটাও আমি কর্ণগোচর করব, আমি জানব, সমাধানের চেষ্টা করব, কারণ আপনারাই হলেন আমাদের সম্পদ। সকলকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করলাম। ভারত মাতা কি জয়। ধন্যবাদ স্যার। श्रीमान भोजन क्या है श्रीमान? লাইভে আছি। লাইভে আছি। হ্যাঁ, ম্যাম একটু সরে আসবেন।
হবে কি হবে